একটা কথা ব্যক্ত কণ্ঠে বলে দেই, এখনো পৃথিবীতে শতকরা বেশিরভাগ মানুষ জানে যে ঈমান মানুষের গোটা বস্তু, ঈমান বাড়ে না কমে না। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ঈমান শুরু করে এই আয়াত দিয়েছে, ওই যুগের ওই 70% মানুষের এত ভুল ধারণাকে কেটে দিয়ে এই আয়াতটা টেনে এনেছেন। ফায়দাতুল্লাহ আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন আয়াত তেলাওয়াত করা হয় তখন ঈমানটা বৃদ্ধি পায়। ঈমান যদি বৃদ্ধি পাচ্ছে, আজকে যারা বসেছি, যদি আমরা কোরআনের আলোচনা শুনি, যদি নবীর আলোচনা শুনি, যদি জান্নাতের আলোচনা শুনি, যদি জাহান্নামের আলোচনা শুনি, আল্লাহর কথা অনুযায়ী আমাদের ঈমান বৃদ্ধি পাবে। আমরা একবার আল্লাহর তারিফ একবার জোরে করে সবাই মিলে করি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের ঈমান বৃদ্ধি পাবে আমরা যদি কোরআনের কোন মেহফিলে পৃথিবীর জামিনের ভিতরে হাজির হই। এবার একটু উল্টো দিকে চলে যাবে। এখন যেমন রাত্রি 12:50 বাজতে চলছে, আমরা যদি জালসায় না আসতাম, শতকরা 30% যুবক, শতকরা 30% 40% 50% যুবক বর্তমান একটা দুটোর আগে বিছানায় ঘুমায় না। যেদিন থেকে ইউটিউব আর ফেসবুক চালু হয়েছে, আপনারা তদন্ত করে দেখুন, যুবকদের ভিতরে শতকরা 99%, আর মধ্যবয়সের ভিতরে শতকরা 50%, আর বৃদ্ধদের ভিতরে 12টা বাজায় মোটামুটি শতকরা 30%। আপনারা তথ্য নিয়ে দেখুন। এখন যদি বলা হয় মোবাইলকে ব্যবহার করা, আর যদি সেন্সাস করা হয়, যুবকরা শতকরা 99% বেরিয়ে যাবে। এখন তারা মোবাইল 12টা রাত্রি 1টা পর্যন্ত এটা চলছে। ফজরের নামাজ পৃথিবীর জমিনে গায়েব, ফজরের নামাজ জামাতে পড়া হচ্ছে না, এটা আমি লিখে দেব, আপনারা প্রমাণ করে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। হাদিসের আমল গায়েব হয়ে গেল আমাদের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, পৃথিবীর জমিনের ভিতরে কোন মানুষ যদি এশারের নামাজটা জামাতের সঙ্গে আদায় করে, এশারের নামাজ পড়ে কিন্তু যদি জামাত শর্ত দিয়েছেন, কোন মানুষ যদি এশারের নামাজটা যদি জামাতের সঙ্গে যদি আদায় করে নিচ্ছে, এশারের নামাজ যদি জামাতের সাথে আদায় করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওই লোকটি শুধু এশারের নামাজটাই জামাতে পড়েনি, ওই লোকটি আধা রাত্রিতে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন নফল নামাজটা আদায় করে নিয়েছে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে এশারের নামাজ জামাত করলে আধা রাত্রি দাঁড়িয়ে থেকে নামাজের নেকি আল্লাহ দেয়। এটা আল্লাহর সুন্নাহ, হাদিস সহিহ, এখানে জয়ীবের প্রশ্নই আসে না। তাহলে এশারের নামাজ জামাত আদায় করেন। এবার সুন্নতি আমল যদি করতে যান, নবী বলেছেন, নামাজের পরে শুধু তোমার বিবি যদি আছে, তোমার আলোচনা দরকার পড়বে, কি কাজের দরকার পড়বে করবে, কিন্তু তাছাড়া এমনি মানুষের সঙ্গে গল্প করে এশারের নামাজের পরে সময় কাটানো আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। হাদিস খুলে দেখুন, নিষেধ রয়েছে। কারণ এশারের নামাজের পরে তুমি যত সময় তুমি গল্প করবে, যত সময় এমনি তুমি কাটিয়ে দেবে, ওই রাত্রির ঘুম তোমার জামিনের ভিতরে যখন কমে যাবে, ফজরের রক্ত তোমার ওঠা তোমার জন্য জুলুম হয়ে যাবে। তাহাজ্জুদের তো খবরই নাই, এটা ছেড়ে দেবে। 40 টাকা বাঁচবে না। আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 30 বছর আগে এই সিঙ্গাপুরের মাটিতে, কাটিহারের মাটিতে যদিও মুরব্বী কম ছিল, লেখাপড়া কম ছিল, আলেম যদি কম ছিল, কিন্তু দেখা গেছে আধা রাত্রিতে মুরব্বী বাড়ির ভেতরে থেকে উঠে পড়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে হাত দুটো তুলে চোখ ঝাঁক করে চোখের পানি জামিনের ভিতরে ছেড়ে দিয়েছে। মসজিদে নামাজ পড়েছেন, মাগরিব 2 রাকাত সুন্নাত মুআক্কাদা পড়েছেন, তারপরে 2 রাকাত নফল পড়ে হাত তুলে চোখের পানি চোখ ঝাঁক করে জামিনের ভিতরে ছেড়ে দিয়েছে, দেখা যেত। এখন তো মানুষ মসজিদে গেলেই মানুষের ফাঁপড় লেগে যায়। আমার ভাষা বুঝতেছেন কি? মসজিদে গেলেই মানুষ ফাঁপড় লেগে যায়। মসজিদে মানুষ গেলেই তো মনে হয় আমি একটা জুলুমের ভিতরে, জমিনের ভিতরে পড়েছি। হিসাব কি করে দেখেছেন? কার খাসলত দিয়েছেন? আজ
থেকে 750 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা করে দিয়েছিলেন বলে কি আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকি ফিল মা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, হাদিস সহিহ বর্ণনার ভিতরে আছে, একটা মুমিন মানুষ মসজিদের ভিতরে যদি ঢুকে যায়, মুমিনের খাসলত হচ্ছে মুমিন মানুষ যদি মসজিদের ভিতরে ঢুকে যায় কাসসামাকি ফিল মা, একটা বিশাল পানির ভিতরে মাছ যেমন করে সুস্থ মাইন্ডের ভিতরে যেমন করে মাছটা থেকে যায়, কারণ বিশাল পানি আছে, মাছ চলছে গতানুগত ভাবে চলছে, আর কোনো চিন্তা নাই ভাবনা নাই। যেমন বিশাল পানির ভিতরে মাছের কোনো চিন্তা ভাবনা নাই, খুব আরাম ভাবে মাছ পানির ভিতরে রয়েছে। প্রকৃত মুমিন যদি মসজিদে ঢুকে যায়, পানিতে মাছের থাকার মতো করে ঠান্ডা মেজাজে মুমিন মানুষ মসজিদের ভিতরে থেকে যায়। একবার সুবহানাল্লাহ বলেন। মুমিনের চিহ্নটা দেখেন। পক্ষান্তরে দ্বিতীয় আউট কথাটা বললেন নবী, ওয়াল মুনাফিকু ফিল মসজিদ, কিন্তু যদি কোন মুমিন মানুষ মুসলমান কিন্তু মুমিন নয় মুনাফিক, ওই লোকটা যদি মুনাফিক যদি হয়, লোকটার নাম যদি মুনাফিকের খাতার ভিতরে যদি লিস্টি হয়ে যায়, লোকটার ভিতরে যদি মুনাফিকের চাল যদি আল্লাহর দরবারে লেখা পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আল মুনাফিকু ফিল মসজিদে কাতাইরে ফিল কাফাস। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, মুনাফিক যদি মসজিদের ভিতরে ঢুকে যায়, উড়ন্ত একটা পাখি, আপনারা জানেন শিকারীর হাতে যদি ধরা পড়ে যায়, উড়ন্ত একটা পাখি, উড়ন্ত একটা ঘুঘু পাখি, উড়ন্ত একটা টিয়া পাখি, উড়ন্ত একটা এরকম শালিক যদি শিকারীর কাছে ধরা যদি কথা বলছো এমনি লাগিয়েছো কথা বলার জন্য তোমরা বসলে চুপ থাকো, আমি করে নাও চেষ্টা করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, উড়ন্ত পাখি শিকারীর যদি জালের ভিতরে যদি ফেসে যায়, উড়ন্ত পাখিটা যদি কোনো শিকারীর খাঁচার ভিতরে পিঞ্জরার ভিতরে যদি বন্দী হয়ে গেল, ওই লক্ষ্য করে দেখেন ওই পাখিটা চাইবে আমি খাঁচার ভিতর থেকে কেমন করে বেরিয়ে যেতে পারি, ও কই চাইবে কেমন করে সুরাত দিয়ে বেরিয়ে যেতে পারি, ও চাইবে কেমন করে আমি মুক্তি পাই, মুক্তি পেলেই তো আমার জীবনটা আমার শান্ত হয়ে যাবে, এমন যেমন বের হওয়ার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, মুনাফিক মসজিদে ঢুকলে উড়ন্ত পাখি শিখার জালে আটকার মতো ফাঁপুরের ভিতরে মুনাফিক মসজিদে থাকবে। মসজিদে ঢুকলে এখানে আমার জুলুমের যেতে হয় বলতে নাই, কারণ জমার দিন সবাই যায়, আমি যদি না যাই খারাপ দেখা যায়, আমি একটা গ্রামের লোক, আমি যদি না যাই লোকে খারাপ ভাববে, এই মতো করে গেছে, কিন্তু আর গেলেই উঠে গেছে। সেদিন কয়েকদিন আগে মক্কা সৌদি আরবের হেরাম শরীফের ইমাম একটা বক্তব্য দিতে, তার তর্জমা উর্দুতে সেদিন করেছিল, দেখছিলাম একটা বর্ণনা দিচ্ছিলেন, আমার ইমাম সেদিন একটা বক্তব্য দিচ্ছিলেন, তার তর্জমা করা হলো, মানুষের কথা বলতে বলেছেন, মানুষ আজকে চিন্তাশীল ভাবে জমিনের ভিতরে তুমি কেমন করে চলো না, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়ার মতো তোমার বিধান তোমার সামনে নেওয়া। উনি কথাটা বলেছেন, মানুষ মসজিদে ঢুকে যদি মানুষ উত্থান পাতান যদি তুমি করো, পৃথিবীর জমিনের ভিতরে একটা মশলা রয়ে যায়। আপনি যদি মসজিদের ভিতরে ঢুকেছেন, মসজিদে জামাতের নামাজ হবে, আপনি না জামাতের কাছে দাঁড়িয়ে গেলেন, ইমাম সাহেব একটু ভারী একটু পাকা ইমানদারের মতো সেজদা যাইয়া 3 বারের জায়গায় লম্বা করে হয়তো 4 বার 5 বার 10 বার করে ফেলেছে। দোয়া তো বিভিন্ন রকমের রয়েছে, আমরা তো একটা মুখস্থ করেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আলা, কিন্তু শুধু এতটুকুই নয়, সুবহান কুদুসুন রাব্বুল মালাইকাতুর রূহ, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা মাগফিরলি, এরকম করে লম্বা লম্বা আরো সেজদার উপর লম্বা লম্বা দোয়া হয়ে গেছে। আমরা যদি একটু 3 বারের জায়গা 5 বার ইমাম সাহেব যদি পড়ে দেয়, আপনি যদি মুক্তাদি হয়ে যদি দাঁড়িয়ে যান, ইমাম আপনার গ্রামের এমন একজন ইমাম যার বাড়িতে থাকার মতো ঘর নাই, ঘরে দিয়ে 4 3 ভাঙ্গা টুক 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 করে পানি পড়ে, বা টালির ঘর পানি পড়ে,
আর আপনি গ্রামের বড় দেওয়ানি, আপনি গ্রামের বড় দেওয়ানি, এলাকার বড় দেওয়ানি, শুধু দেওয়ানি না, আপনি গ্রামের এমএলএ বা এমপি, শুধু এমএলএ এমপি না, আপনি একটা মুখ্যমন্ত্রী, শুধু মুখ্যমন্ত্রী না, আপনি একজন প্রধানমন্ত্রী। কিন্তু একজন ইমাম যদি যায় না, তারপরে তো টুক 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 করে পানি যদি জমিনের ভেতরে চলে পড়ে, আপনি যখন তার পেছনে যদি নামাজে দাঁড়িয়ে গেছেন, উনি হচ্ছেন ইমাম, আপনি মুক্তাদি। ইমাম যদি পাঁচবার থেকে সববার যদি যদি পড়ে, সময় যদি একটু বেশি হয়ে যায়, আপনি যদি বলেন ইমাম সাহেব তুমি লম্বা করে কেন পড়লে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন এই বলে ধারণা করে যদি তুমি ইমামের আগে যদি তুমি মাথাটা উঠিয়ে দাও, তোমার আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন গাধার আকৃতি বানিয়ে দেবে। একটা ইতিহাস লিখেছে এই হাদিসের ব্যাখ্যা, সেদিন শুনলাম আরো ব্যক্তিকে ব্যাখ্যা করেছেন। একজন বুখারী শরীফ পড়ে, এটা হাদিসটা বুখারী, একজন বুখারী শরীফ তিনি পড়ে, একজন মুহাদ্দিস মনে মনে ভেবেছেন, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই কথা বললেন, আল্লাহর নবী এই কথা বললেন, হঠাৎ করে যদি কেউ মাথা উঠে ফেলে তার মাথা গাধার আকৃতি হবে। যিনি বুখারী শরীফ পড়ায় উনি নিজেই মুহাদ্দিস, মনে মনে ভেবেছেন সত্যি কি হবে। এই কথা ধারণা করে নিয়ে হঠাৎ করে তিনি ইমামের পিছনে তিন মাথা তুলে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুহাদ্দিসের মাথাটা গাধার আকৃতি বানিয়ে দিয়েছে। গাধার আকৃতি যখন হয়ে গেল, মানুষ পুরনো আছে, তিনি মুখটা গাধার মতো, উনি মুখটা ঢেকে রুমের ভিতরে চলে গেলেন। কথা বলতে পারে, সব কিছু পারে, কিন্তু মুখটা গাধার মতো। ওই দিন থেকে ছাত্রদেরকে বুখারী শরীফ পড়ায়, চোখের পানি ঝরঝর করে জমিনের ভিতরে ছেড়ে দেয়, কিন্তু ছাত্রদের সম্মুখে কোনোদিন মুখটা জমিনের ভিতরে বের করে না। সব ছাত্ররা আন্দোলন শুরু করে দিল, কি হলো হুজুর, এতদিন থেকে আপনার চেহারাটা দেখি, আপনার চেহারা থেকে দেখে পড়াচ্ছেন, আজ থেকে কোনো মুখ ঢেকে দিয়েছেন, আপনি এত সুন্দর বুখারী শরীফ পড়ানো, আর আপনি তো মুখটা ঢেকে আমাদের কাছে পড়াচ্ছেন, আমরা কি অপরাধ করেছি? মুহাদ্দিস বলেছিলেন, বাবারে অপরাধ তোরা করিস নি, অপরাধ করেছি, আমি জমিনের ভিতরে একজন বুখারী পড়ানেওয়ালা মুহাদ্দিস, অপরাধ আমি করেছি। কি অপরাধ করেছেন আপনি? কি অপরাধ করেছেন? ইতিহাস দেখুন বলেছেন, উনি তখন ছাত্রদেরকে বলে দিলেন, ওরে আমার তোলাবাকে রাম, তোমরা শুনে নাও, আমি যখন তোমাদের হাদিসটা পড়াচ্ছিলাম, ইমামের আগে যদি কেউ মাথা তুলে মুক্ত দিই জমিনের ভিতরে, তার চেহারাটা গাধার আকৃতি হবে। আমি পড়ছিলাম, আমার বিশ্বাস হয়নি, আমি তার পরীক্ষা করার জন্য সত্যিকার ভাবে আমি একটু মাথা তুলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমার আকৃতি গাধার আকৃতি বানিয়ে দিয়েছে। কারণ আমি একজন মুহাদ্দিস, আল্লাহ দেখিয়ে দিয়েছে পৃথিবীর জমিনে। তবে একটা হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসরা কেরাম করেছেন, পৃথিবীর জমিনে যদি তোমার সরাসরি নাও গাধার আকৃতি হয়ে যায়, ইমামের আগে যদি তুমি মাথা তোলো, তুমি শুনে নাও, মরার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আকৃতি গাধার আকৃতি বানিয়ে দেবে। কঠিন কিয়ামতের দিন তুমি গাধার আকৃতি তোমার মাথা, সেদিন তোমাকে উঠিয়ে নিতে হবে। কথা খেয়াল রাখতে হবে। ইমাম তাহলে কত বড় গুরুত্ব দিয়েছেন ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাই বললেন, যত তোমার ইমার্জেন্সি থাক না কেন গো, তুমি যদি মসজিদের ভিতরে ঢুকে গেছো, তোমার এমন মজবুত ঈমান তোমার জমিনের ভিতরে থাকতে হবে। ঈমান নিয়ে তুমি ঢুকেছো, তুমি যেমন বিশাল সাগরের ভিতরে মাছ ধীরে ধীরে ভাবে যেমন করে থেকে যায়, তুমি তেমন করে ধীরে ধীরে ভাবে তুমি নামাজ পড়ে তুমি আদায় করে নাও। আমার ভাইরা, আমি মশলাটা বলার জন্য কথাটা নিয়ে এতজন্য কথাটা বলছিলাম। এবার একটা কথা আমরা শুনে নেই, তাহলে আমরা যদি মুসলমান পৃথিবীর জানি আমাদের আচরণ, আমাদের ব্যবহার, আমাদের নড়াচড়া, ওই জন্য বলছিলাম রাত্রি যে সমস্ত যুবক যারা কাটিয়ে দাও, যে সমস্ত মুরব্বীরা কাটিয়ে দাও, আমরা যে সমস্ত মৌলবী সাহেবরা, আমরাও তো মোবাইল নিয়ে বর্তমান ব্যস্ত। তবে মোবাইলে যদি ব্যস্ত হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভুলে যাই, আল্লাহর নবীর দ্বীনকে যদি ভুলে যাই, এই মোবাইলটাই আমার জন্য জাহান্নামের ইন্ধন হয়ে যাবে। আজ থেকে
30 বছর আগে আসামের ভূমিতে একজন মাওলানা সাহেব দেওবন্দি মাওলানা ফতোয়া দিয়েছেন, যার যার বাড়িতে টিভির অ্যান্টেনা লাগানো আছে তার জান্নাতের আশা করে লাভ নাই। এটা 30 বছর আগের কথা বলছি। আপনাদের সিঙ্গাপুরের মাটিতে তো আমি আজ থেকে মোটামুটি 18 বছর আগে চর্চা করে গেছি। এখানে আমি তখন দাড়ি পাকা ছিল না, কিছু ছিল না, ছাত্র ছিলাম, চলে এসেছিলাম ছাত্রের মতো। এখন তো চর্চা করছে, দাড়ি টাড়ি পেকে গেল, এখন শারীরিক ভারী ভারী হয়ে গেছে, আওয়াজ ভারী হয়ে গেছে। আসছি 30 বছর আগের কথা বলছি। মৌলভী সাহেব ফতোয়া দিয়েছেন, যে বাড়িতে টিভি আছে তারা জান্নাতের আশা করে লাভ নাই। এখন কি ফতোয়া চলবে? এখন এই ফতোয়া নাই। এখন ফতোয়া হচ্ছে টিভি থাক, সেটা বড় কথা নয়, টিভি ইস্তেমালটা ভালো করে করো। এখন যে মোবাইলের যে অবস্থা, ওই রকম করা মাওলানা সাহেবরা এখন ফতোয়া দিতে যে মোবাইল যে বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না। কারণ মোবাইলের ভিতরে যদি একটা ভালো কথা আসে, 3টা খারাপ কথা আসে। ভালো কথা দেখতে না, আপনি যেখানে যান সেখানে ফেসবুক দেখতে দেবেন ভালো জিনিস, একবার 40 জনের কথা বাস একদম নাচছে। কতবার আপনি বেরোবেন, কতবার আপনি চোখ ঘোরাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু বিন আবসারিহিম। আজকে এই শৃঙ্গলপুরের মাটিতে আজ থেকে 30 বছর আগের যে অবস্থা ছিল, বর্তমান উল্টা পাল্টা হয়ে গেছে। তখন যদি মেয়েরা জালসাতে আসছে, তখন নজর করে দেখা গেছে মেয়েরা একটু সাবধানতা অবলম্বন করে জালসা দেখে গেছে। আজকে তো রাস্তার যে অবস্থা হয়ে গেল, আমরা কেমন করে কঠিনকে মতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কঠিনকে মতের দিন কেমন করে বাঁচতে পারবো? কেমন করে আপনি বলবেন? একটা হাদিস আপনারা শুনেছেন, বারবার করে শুনেছেন, আপনারা শুনেছেন জান্নাত দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। দায়ুস কারা? দায়ুস কি মহিলা না দায়ুস পুরুষ? ওই পুরুষটা দায়ুস যে পুরুষ স্বামী শক্তিদার থাকা সত্ত্বেও তার বিবি বেহার মতো রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, স্বামী স্ত্রীটাকে বাধা দেয় নাই, স্বামী স্ত্রীটাকে শরীয়ত মতো চালায় নাই, শরীয়তের কথা স্বামী স্ত্রীটাকে বলে নাই। স্বামী বেহার মতো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু স্ত্রী বেহার মতো ঘুরে বেড়াচ্ছে। স্বামী তাকে তৌহিদ নেয় নাই, শরীয়তের দিকে রাস্তায় আনে নাই। ওই পুরুষটার নাম প্রথম দায়ুসের খাতার ভিতরে লিস্টি হয়ে যায়। একটা মাত্র আমরা আমভাবে জানি মহিলারা দায়ুস, খালি মহিলারা দায়ুস না, পুরুষ প্রথম দায়ুস। আপনার স্ত্রীকে আপনাকে সাবধান করতে হবে, কারণ আপনার স্ত্রীর দায়িত্ব দিয়েছে আপনাকে চলার জন্য, চালানোর জন্য। আল্লাহ পবিত্র করেন, আপনার সম্মান দিয়েছে, আমরা আপনার ইজ্জত দিয়ে আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পৃথিবীর সমস্ত মহিলাদের উপরে হাকিম বানানো হয়েছে তার স্বামীকে, পুরুষকে। আল্লাহ কথা কোরআনে ঘোষণা করেছেন, হাদিস নয় যে শরীয়তের প্রশ্ন এখানে আসবে। হাকিম বানানো দেওয়া হয়েছে প্রত্যেকটা পুরুষকে, মহিলার জন্য। হাকিম তার প্রজাকে কেমন করে চালাবে, দায়িত্ব হাকিমের। একটা কেমন তিনি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চালাবে, রাষ্ট্রপতির দায়িত্ব। আপনাকে আল্লাহ রাষ্ট্রপতি বানিয়েছেন, আপনার স্ত্রী আপনি কেমন করে চালাবেন, আপনাকে আল্লাহ ম্যাজিস্ট্রেট বানিয়েছেন। আপনার সব পাওয়ার দিয়েছে, আপনাকে তালাক দেওয়ার পাওয়ার দিয়েছে। তালাক দেওয়ার পর তো রেখে যায়নি, আপনাকে দিয়েছে তালাক দেওয়ার পর। কেন? কেমনে? শ্বশুরের সাইকেল চালান দিল না, তালাক দিয়ে দিলেন না। শরীয়তের কথা যখন আপনার স্ত্রী শুনবে না, নামাজ পড়তে বলবেন, নামাজ পড়বে না, শরীয়তের হুকুম মানবে না, ব্যাপারটা ঘুরে বেড়াবে, তারপরে শরীয়তের হুকুম মানবে না, তারপরে অন্যায় কাম করে বেড়াবে। এরকম করে 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 যখন অন্যায়ের চরম সীমা যখন পৌঁছে যাবে, তখন আপনার বিবিকে আপনি একটা তালাক বোঝার জন্য সুবিধা দিয়ে দিন। এটা তো কোনোদিন হয় না যে শরীয়তের জন্য আমার বিবিকে আমি রাখিনি। যাক, সে মশলা আমি বলছি না, কারণ মহিলারা বসে আসলে ভাববে এসে তালাক আমি উপমা দেওয়ার জন্য কথাটা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যেমন মানুষকে চলার জন্য বিধান দিয়েছেন, ওই জন্য বলছিলাম রাত্রি বেলার কথাটা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, মান সাল্লা বিশাফি জামাতিন ফাকান্না মাকামান সাল্লাইল। যে ব্যক্তি আধা রাত্রি, যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়বে, আধা রাত্রি লোকটা নামাজে দাঁড়িয়ে যেমন কাটিয়ে দিল, ঘুমিয়ে যাবে। তাদের পড়ার আকাশ আছে না? আসে না, ঘুমা। যদি আছে উঠেন পড়েন, নাই নাই ঘুমান। শুধু একটা নিয়ত করে শুয়ে যাবেন বিছানায়, আলাদা বেসরে কামত ওয়াহিয়া করে বিছানায় শুয়ে যাবেন। আর যদি বলেন আমি নবীর সুন্নতে তরিকায় শুয়ে যাব, তাহলে বুখারী শরীফের একটা হাদিস আপনি ইস্তেমাল করিয়েন, ব্যবহার করিয়েন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কেমন করে শুয়েছেন, এখানে ইউটিউবাররা আছে, এখানে ফটো আছে, তো আমি দেখাচ্ছি।
হাদিস বুখারীতে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর শোয়ার বর্ণনা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন বিছানায় শুয়েছেন, আল্লাহর নবী নিজের পা দুটি এমন করে বিছিয়ে দিয়েছেন। ভালো করে কথাটা বুঝে নেন। আমি যেমন এমন করে পা দুটি মেলে দিলাম, আল্লাহর নবী বিছানার উপরে বসে পা দুটির সম্মুখে বিছিয়ে দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ নবী শুইলেন, তার আগে তার দুটি হাত আল্লাহ রাব্বুল আলামিনের নবী এমন করে মিলিয়ে দিয়েছেন। ভালো করে দেখেন, ইউটিউবার এখানে ইউটিউব রেকর্ড হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাত দুটি এমন করে মিলিয়ে দিয়েছেন। হাত দুটি মিলিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী সর্বপ্রথম কুল হুয়াল্লাহু আহাদ, যেটা কুল হুর সূরা বলে সূরা ইখলাস, আল্লাহর নবী বিসমিল্লাহ সহ তেলাওয়াত করেছেন। বিসমিল্লাহ সহ কুল হুর সূরাটা তেলাওয়াত করেছেন। হাত নবী খুলে দেননি, হাতটা মিলেই রেখেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কুল আউযু রাব্বিল ফালাক তা বলেছেন, হাত মিলিয়ে ছেড়ে দেননি। কুল আউযু রাব্বিন নাস করেছেন। কুল হুর সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার করে তিনবার পড়া যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী নিজে হাতের ভিতরে একটা ফুঁক দিয়ে দিতেন। এটা বুখারীর হাদিসের ইবারতের তরজমা বলছি। আল্লাহর নবী হাতের ভিতরে ফুঁক দিয়ে দিতেন। এবার যখন ফুঁকটা দেওয়া হলো, এবার আল্লাহর নবী নিজের হাত খুলে দিলেন, নিয়ে নিজের মাথার উপরে নিয়ে নিলেন। নিজের মাথার উপর থেকে এরকম করে নিয়ে আসেন, এরকম মুখ সহ একদম কবরদারি সহ নিজের হাতটা বুক দিয়ে নিয়েছে। যতটুকু পা পর্যন্ত যায় এতটুকু নবী আল্লাহর নবী একবার মুসা করেছেন, আবার তিনবার করেছেন, আবার মুসা করেছেন, আবার তিনটা দোয়া করেছেন, আবার তিনটা সূরা পড়েছেন, মুসা করেছেন। এরকম করে তিনবার পড়ার পরে শোয়ার দোয়াটা পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ডান কাঁধে শুয়ে পড়েছেন। এটা ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোয়ার নিয়ম। আমি আজকের এই শৃঙ্খলপুরের মাটিতে যে কতটি লোক আছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এশার নামাজ যদি জামাতে পড়ার পরে আপনি বাড়িতে যাওয়ার পরে এরকম করে আপনি খালি একটা যেটা রাত জাগেন না, এমনি সারা রাত জাগতেন সেটা আলাদা, একটা রাত খালি আমি আপনাদেরকে পরীক্ষার জন্য দিলাম। এটা একটা রাত এশার নামাজ মসজিদে পড়ে যান আপনি, আর বিছানায় শোয়ার সময় এশার নামাজ পড়ার পরে যদি কোনো কাজ থাকে করলেন, নাহলে নাই, কিন্তু গল্প করে মোবাইল থেকে সময় কাটিয়ে দেবেন না। এশার নামাজ পড়ার পরে আপনি বিছানায় যাওয়ার আগে এই আমলটা, কারণ কুল সূরা, সূরা ফালাক, সূরা নাস সববারই মুখস্থ আছে, একটা বার করে পড়ে আপনি একদম মাথা থেকে এরকম করে মুছে দিয়ে আপনি ডান কাতে শুয়ে যান। তারপর উত্তর দিকে গেছেন না দক্ষিণ দিকে গেছেন, কোন দিকে গেছেন ঘুমের তারে সেটা আপনার দেখার নাই। প্রথম কারণ এরকম করে আপনি শুয়ে পড়ুন। শেষ রাত্রিতে ফজরের সময় যদি আপনি চেতন না পান, আমার ফোন নাম্বার আপনাদের কাছে আউট করা আছে 9864767892। আপনারা ফোন করে আপনি ভুল তথ্য দিয়েছেন। আপনার জন্য ফেরেশতা নিয়ত করবেন আল্লাহ রাব্বুল আলামিন। কালিনী আমার বান্দা আমার নাম নিয়ে বিছানার ভিতরে শুয়েছে, মনে 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 নিয়ত করে যায়, আমি এশার নামাজ পড়ে শুইলাম, আমি রাত্রে যদি জাগরণ করতে নাও করিব, ফজরের নামাজটা আমি জামাতের সঙ্গে পড়ার চেষ্টা করব। আপনি নিয়ত করে যদি শুয়ে যান, ফজরের আযান হয়ে গেছে, আপনার বিছানার আপনার জন্য তখন জুলুম মনে হবে। আমার ভাষা বুঝতেছেন? আপনার বিছানার আপনার জন্য তখন আমার জন্য তখন জুলুম মনে হবে। কোরআনের আয়াত একটা বার তেলাওয়াত করেন। সূরা সাজদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করণ করে দিয়েছেন, তাতাজাফা যুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর বান্দারা রে, আমার যারা খালিদ বান্দা রাত্রিতে বিছানায় যখন শুয়ে যায়, শুয়ে গেলেও যখন শেষ রাত্রি হয়ে যাবে, আল্লাহর খালিদ বান্দা গুলির জন্য বিছানাটা আগুনের মতো গরম মনে হয়ে যাবে। তারা একা একাই বিছানা থেকে তারা ওই মুহূর্তে তারা উঠে পড়ে যাবে। তাদের বিছানাটা কঠিন মনে হবে, ফজর আযান হয়ে গেছে, খুব জুলুম মনে হবে। আপনারা পরীক্ষা করে দেখেন, সব সময় যারা নামাজ পড়েন, হঠাৎ করে শরীরের কম বেশি যদি
এশারের নামাজ না পড়ে যদি বিছানায় যদি শুয়ে যান, দেখবেন যাতে আপনার জ্বর উঠুক, দেখবেন আপনার ঘুম ধরছে না, কসমাস করছে, আমি এশারের নামাজ পড়ে শুয়ে পড়ি নাই, আমার এশার নামাজ গেল চলে গেল, এশার নামাজ চলে গেল। বিবিকে বলবে, বিবি রে আমি এশার নামাজ পড়ি নাই, শুয়ে আমার শরীরে ঘুম লাগছে না। যতক্ষণ পর্যন্ত কষ্ট করেও নামাজ পড়েননি, প্রকৃত নামাজি মানুষের প্রকৃত ঘুম জমিনের ভিতরে হবে না। বলেন কথা ঠিক না? কঠিন, মুমিনের জন্য কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দিলেন, জাগাও। এবার যদি ফজরের নামাজে যদি মসজিদে যান, মসজিদে যদি জামাত আপনি পেয়ে যান, যদি নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন জামাতে, আল্লাহ নবী পরক্ষণ শব্দে ব্যাক করে বললেন, আমান সাল্লাস সুবহা বি জামাতিন, এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেছিলেন, এবার ফজর নামাজ জামাতে পড়ার জন্য উঠে মসজিদে চলে গেলেন, ফজর নামাজ এবার জামাতে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, ফাকান্নামা কামাল লাইলা কুল্লা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী বলে দিলাম, ওই লোকটা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লো। একবার জোরে সুবহানাল্লাহ। একটা লোক যদি এশার নামাজ জামাতে পড়ে, ফজর নামাজ জামাতে পড়ে, সারা রাত ধরে দাঁড়িয়ে নামাজ পড়লো, অথচ লোকটা ঘুমিয়ে গেল। আল্লাহ তাআলা লিখে দিলেন আমলনামায়, সারা রাত তুমি নামাজ পড়েছো, সারা রাত তুমি নামাজে দাঁড়িয়েছিলে, ওর আমলনামায় লেখা হয়ে গেল এশার জামাত আর ফজরের নামাজ জামাতে পড়ছে। আমার ভাইরা, জাগা, আমি আলোচনার দিকে আসতে চাই। খুতবার ভিতরে আমি একটি কোরআনের আয়াত, একটি হাদিস তেলাওয়াত করেছিলাম, তার তরজমা ব্যাখ্যার দিকে সেই সময় শেষ হবে, আমি ছেড়ে দেব। আপনারা সবাই মিলেমিশে বসে আছেন, আমি বুঝতে পারছি যে কিছু কিছু অন্তত বুঝছেন, নাহলে অন্তত থাকতেন না। তো জাগা, আমি কোরআনের আয়াত পড়েছিলাম একটা, সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 207, আপনারা মিলিয়ে নেবেন। এখানে একটা ঘটনা রয়েছে। তার আগে আমি একটা বুখারী শরীফ থেকে হাদিস পড়েছিলাম। হাদিসের কথাটা তরজমাটা শুনলেই আয়াতের সঙ্গে আপনাদেরকে আমি মিলিয়ে দিচ্ছি। আমরা পৃথিবীর জামিনের ভিতরে আজকে মুসলিম দাবি করেছি, বলেন তো কথা ঠিক কিনা? মুসলিম দাবি করছি কিনা? আমরা মুসলিম দাবি করছি। যদি একজন বলে তুই মুসলিমের কথা বেঈমান, রেগে যাবেও, আমাকে তুমি বেঈমান বলছো, আমি কেমন করে বেঈমান হলাম, আমি কি অন্যায় করেছি, আমি কি করে বেঈমান হলাম? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, হাদিস বুখারী। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, একটা মুসলমান মুমিন মানুষের কাছে তিনটা আমল যদি থাকে, তিনটা সিফাত যদি থাকে, তিনটা গুণ যদি থাকে, তিনটা আলামত যদি থাকে, তাহলে ওই লোকটাই ঈমানের পূর্ণ স্বাদ পেয়েছে। স্বাদ, এই যে আমরা টেস্ট যেটা ইংরেজিতে বলি, টেস্ট, স্বাদ। আমরা মাংস খাই স্বাদ লাগে, মাছ খাই স্বাদ লাগে, দুধ খুব ঘন করে চাল দিয়ে খেলে স্বাদ লাগে, এই যে স্বাদ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, কোন মানুষের কাছে যদি তিনটা গুণ যখন হবে, তিনটা আলামত যখন পূর্ণতা হবে, তিনটা আমল হবে, ওই লোকটা ঈমানের পূর্ণ স্বাদ পেয়েছে। প্রশ্ন যদি করেন কি কি আলামত, কি কি আমল? এক নম্বরে নবী বললেন, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। প্রকৃত মুমিন যে ব্যক্তি পৃথিবীর জমিনে, ওই লোকটার একটা গুণ থেকে যাবে, গোটা পৃথিবী যদি লোকটাকে দেওয়া হয়, আর আল্লাহর রাসূলের কথা যদি বলা হয়, গোটা পৃথিবীটা লোকটাকে ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলকে পৃথিবীর জমিনে প্রথম অধিকার দেবে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। গোটা পৃথিবী ছেড়ে দিয়ে যাবে, ও বলে দেবে আমার পৃথিবী কিছুই লাগবে না, আমার পৃথিবীর কোনো কিছুর দরকার নাই, পৃথিবীর জমিনে আমার আল্লাহর রাসূলকে আমার খুব জমিনের ভিতরে দরকার। আমি চাই না পৃথিবী, আমি চাই না পৃথিবীর ধন সম্পদ, আমি চাই না পৃথিবীর সুখ শান্তি, আমি চাই না পৃথিবীর আয়েশ আরাম, আমি চাই না পৃথিবীর কোনো কিছু, আমি চাই না পৃথিবীর কোনো জিনিস। আমি চাই পৃথিবীর জমিনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার বিশ্ব নবীকে জমিনের ভিতরে আমি চাই। প্রকৃত মুমিন তার অন্তরের ভিতরে থাকবে, গোটা পৃথিবী ছেড়ে দিয়ে লোকটা আল্লাহর রাসূলকে পৃথিবীর জমিনে গ্রহণ করবে। এক নম্বর গুণ। এবার আমি আপনাদের কাছে তুলে ধরবো,
পৃথিবীর জামিনে এই কথা পরীক্ষা করে দেখিয়ে দিয়েছেন কিছুগুলো লোক। এবার ইতিহাসটা শোনেন, ইতিহাস শুনতে সত্যি সময় শেষের দিকে আসবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যারা সাহাবা کرام ছিলেন, ওই সাহাবীদের ভিতরে একজন সাহাবীর নাম ছিল হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম